আজকে আমরা এই সানডে এলাম প্রিন্সেপ ঘাটে। দেখা দেখা যায় সবাই এখানে রিলস করে, ফটো তোলে। আমি যেহেতু কোনোদিন নৌকায় উঠিনি আর এত জল দেখেই ভয় লাগছে, সেই কারণে উঠলাম না। আর তো আমরা এখন আছি প্রিন্সেপ ঘাট স্টেশন। তবে আমি যদি চলে যাচ্ছি, শঙ্করদি আমাকে অ্যাজ আ বার্থডে গিফট হিসেবে তো সিলেবাস থেকে একটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্করদি বাই রাখি। তো আজকে সানডের ব্লগটা আমি আজকে রান্নাঘর থেকেই শুরু করছি, খুলতে ধরে হয়ে যায় রান্নাঘর শুরু করছি। এখানে দিদিমা আমাদের দুপুরের জন্য ভাত বসছে। এখানে আমি করছি হচ্ছে অল্প করে আলু ভাজা। শঙ্করদি বাবা খুব আলু ভাজা খেতে ভালোবাসে। আর এদিকে বাইরে আমাদের সকালের ব্রেকফাস্ট খাওয়ার তোড়জোড় চলছে। বাইরে বাপি মামু একটু বাজার করে নিয়ে এলো, এখন সবাই বসেছে ব্রেকফাস্ট করতে। এখন বাপি মামুনি বাইরে করে নিয়ে এলো। এই আমাদের আজকে লাঞ্চ হবে মেনুতে মাটন। আর এখানে আছে দুটো মাছ বাপির জন্য একমাত্র। এখানে আছে হচ্ছে দিদিবাড়ির জন্য মাংস। এই এখন আলু টালু ভাজার পর আমরা ব্রেকফাস্ট করবো। তারপর যেহেতু সানডে আজকে তো ঘুরতে বেরোতে অবশ্যই হবে। এখনো ডিসাইডেড না প্রত্যেক সপ্তাহ মতো কোথায় যাবো, রাস্তায় বেরোতেও ডিসাইড করবো। তো পরে আবার দেখা করছি। হিঙের কচুরি। হ্যাঁ কি বলছে? হ্যাঁ, দক্ষিণেশ্বরে হিঙের কচুরি খুব সুন্দর। ভালো লাগলো। তো দেখো, আমি জাস্ট এইমাত্র স্নান করে এলাম আর এখন লিটারেলি 2টোরও বেশি বাজে। জাস্ট আমি এইমাত্র স্নান করে এলাম, এখন রেডি হবো ঝটপট করে। আর অ্যাজ ইউজুয়াল তোমরা দেখেছো আমাদের প্রতিটা সানডে ভিডিওতে, সানডে আমাদের প্রতি সানডে লেট হবে। সানডে আমরা লাইক 3টে 3:30 আগে ঘর থেকে কোনো মতেই বেরোতে পারবো না। তো আজকেও 3টে তো বাজবে, আমি ভালো করে জানি। সম্পত্তি এখনো স্নানও করেনি, ও টিভি দেখছে, মোবাইল দেখছে। আর সানডেতে বাপিও বাড়ি থাকে, সবাই শঙ্করদীপ বাড়ি থাকে। তো ওই সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া করতে করতে, বাজারঘাট করতে করতে, রান্নাবান্না করতে করতে দেরি হয়ে যায়। তো আমি নিচে থেকে ব্রেকফাস্ট করে দিয়ে মামুনিকে একটু হাতে হাতে জোগাড় করে এলাম। তারপর মামুনি এখন রান্না করছে মাটন। আর আমি তো খেয়ে নিয়েছি, শঙ্করদীপ এখনো খাইনি, খাবে। আমি খেয়ে দিয়ে স্নান করলাম। আর আজকে দেখো এই সেটটা পরবো, এটা নতুন এসছে আমার, দেখে না ওয়েট। তো আজকে এই কুর্তির সেটটা পরবো। এটা হচ্ছে ওপরেরটা, এটা একটা 2 পিসের সেট। আর এটা হচ্ছে প্যান্টটা, এটা নতুন এসছে, এই 3-4 দিন হলো এসছে। এটা এখনো পরিনি, তো আজকে ফার্স্ট টাইম পরবো। তো অনেক লেট হয়ে যায়, তো তোমার সঙ্গে রেডি হয়ে তারপর দেখা করছি। তো দেখো, প্রতিদিনকার মতো আজকেও বের হচ্ছি। আজকেও 3:30 বাজে। ঠিক আছে, প্রতিদিন আমাদের লেট হবে আজকে, তবে আমি আজকে লেট অনেক আগে রেডি হয়ে গেছি, এ প্রচুর লেট করেছি। আর দুজনে খুব ক্যাজুয়ালি রেডি হয়েছে আজকে। আর মানে প্রতিদিনকার মতো, প্রতি সানডের মতো আমরা এই সানডেও জানি না আজকে কোথায় যাব, রাস্তায় কি ডিসাইড করা যাবে কোথায় যাব। তো চলো বের হওয়া যায়, অনেকটা লেট হয়ে গেছে। আর দেখিয়ে দিই, আমি আজকে এই যে একটা সিম্পল একটা 2 পিস সেট পরেছি। এটা আমাকে ও জন্মদিনে গিফট করেছে, আমি আগেই পরে নিলাম। আর ও আজকে খুব ক্যাজুয়ালি রেডি হয়েছে, কারণ গরমের জন্য তো একটু ক্যাজুয়ালি ঠিক আছে। ও আজকে পুরো নতুন পরেছে। সো এটাই, তো চলো বের হওয়া যাক। তো টাটা, রাস্তা থেকে দেখা হচ্ছে। তো দেখো, আজকে আমরা এই সানডে এলাম প্রিন্সেপ ঘাটে। এখন প্রায় 4:30 বাজে, আমরা জাস্ট এই মাত্র এলাম। তো আসো ভেতরে যাওয়া যাক। এসে দেখি প্রচন্ড ভিড়। আর প্রিন্সেপ ঘাটে আসার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তো আজকে এই সানডে চলে এলাম। তো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, আর এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের এই মেন জায়গাটা, যেখানে আপনারা এতদিন সবার ফটো ভিডিওস দেখেছেন। তো এটাই হচ্ছে সেখানটা মেন জায়গা, যেটা দিনের বেলা অতটা হয়তো হাইলাইট হচ্ছে না, বাট রাত্রেবেলা খুব সুন্দর এখানে লাইটিং হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর ওপরে ওই যে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, ওটা একটু দেখিয়ে দাও। তো এসো একটু সামনেটা ঘুরে দেখি। এই জায়গাটা, এখানে সবার ফটো ভিডিওস দেখা যায়, সবাই এখানে রিলস করে, ফটো তোলে, এটাই হচ্ছে। আর পেছনে হচ্ছে সেই গঙ্গার ঘাট, সেটাতে আমরা এখনো যাইনি, সেটাতে আমরা পরে যাবো। আগে এই জায়গাটা ঘুরে দেখি। তো এসো। এটা হচ্ছে সেই প্রিন্সেপ ঘাট। তো দেখো, আমরা এখন প্রিন্সেপ ঘাট এই ফ্রন্ট এই জায়গাটায় আছি। এখানে যেটা এই জায়গাটা, এখানে তো খুব ফেমাস, সবাই এখানে এসেই ফটো ভিডিওস করে থাকে। তো এই জায়গাটা অনেক দিন ধরে দেখছিলাম, হ্যাঁ আগে বিয়ের আগে থেকেই দেখতাম, আসবো। এখানে আমি বিয়ের পরেই ফার্স্ট টাইম এলাম। তো আজকে রবিবারের বিকেলবেলা আমরা এখানে এলাম।
এখন ওই 4:30-5টা মতো বাজছে। এখন যত বিকেল হচ্ছে অত এখানে লোক বাড়ছে, কারণ বিকেলবেলা এখানে যেটা মেন লাইটিংটাই মেন। দিনের বেলা তো বোঝা যায় না, কিন্তু বিকেলবেলায় লাইটিংটাই মেন। আমরা পেছনে এখনো গঙ্গার ঘাটে যাইনি, তো সেখানেও যাব। এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা, আর এটা হচ্ছে এই দ্বিতীয় হুগলি সেতুর নিচে যে ব্রিজ দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে সেই প্রিন্সেপ ঘাট। আর এই যে শঙ্খদ্বীপ, হেঁটে হেঁটে কোমর ব্যথা হয়ে গেছে, ফটো তুলে দিয়ে তাই এখানে নিচে বসে পড়েছে। আর প্রচন্ড গরম আজকে, মানে জানি না কেন, মানে এই দেখা যাচ্ছে প্রচন্ড আমি ঘামছি, ভীষণ গরম। ঘরে থাকলে অত গরম লাগে না, বাইরে বেরোলে প্রচন্ড গরম লাগে এখানটা। এখন একটুখানি 2-4 মিনিট বসি, আমি ভাবছি একটা আইসক্রিম খাবো, তারপর গঙ্গার ঘাটে যাবো। তারপর গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন এসেছি প্রিন্সেপ ঘাটের ঘাটে, এখানে সব সবাই বোটিং করছে। তো আমরা ভাবলাম করবো, বাট এবার দেখিয়ে দাও ঘাটটা ঘুরিয়ে। এখানে সব এই যে নৌকা বোটিং হচ্ছে এখানটায়, বাট আমরা ভাবলাম করবো, বাট আমার শরীরটা খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে বলে আর উঠলাম না। ভয়, আমি যেহেতু কোনোদিন নৌকায় উঠিনি, আর এত জল দেখেই ভয় লাগছে, সেই কারণে উঠলাম না। আর তো আমরা এখনই বেরিয়ে যাব, কারণ আমরা আবার যাবো একটু ছেড়ে যাচ্ছে, ওখানে কিছু টুকটাক কেনার আছে, এখনো কিছু খাইও নি, খাবো। তো চলো আবার আমরা বেরিয়ে তারপর দেখা করছি। তো আমরা এখন আছি প্রিন্সেপ ঘাট স্টেশন, স্টেশনটা পার হচ্ছি, তারপর যাবো ওপারে। চলো এসো। তো আমরা এখন নিলাম প্রিন্সেপ ঘাটের সামনে থেকে আইসক্রিম। শঙ্করদেব নিল একটা অরিও চকোবার, অরিও কর্নেটা, আমি নিলাম একটা চকোবার। তখন খাবো, খেয়ে আবার যাবো আমরা ধর্মতলা। চলো খেয়ে আবার দেখা হচ্ছে। কর্নেটা আমি নিলাম হচ্ছে চকোবার, তো খাই। লাগিয়েছি মেন রোডে ধরে, খাই যে কত হলুদ ট্যাক্সি। আমরা এখন খেয়ে বেরোবো, খেয়ে যাবো একটু ধর্মতলা, তো সেখান থেকে যাবো একটু ফিরে যাচ্ছি। আমরা খেয়ে বেরোবো। আমরা এসছি লাইক 4টা 4:30 নাগাদ, এখন 6টা বাজে, আমরা এখন বেরোচ্ছি। তো আপনাদের একটু ব্যাক করে দেখিয়ে দিই লাস্ট প্রিন্সেপ ঘাটটা, ওই দেখা যাচ্ছে। তো প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে আমরা প্রথমেই এলাম পার্ক স্ট্রিটে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর পার্ক স্ট্রিটের এই শপটাই আমি এই নিয়ে সেকেন্ড টাইম এলাম। যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখনও তোমাদের সাথে এখানকার একটা ভ্লগ শেয়ার করেছিলাম। তো আমরা এখানে এগ ফ্রাইড রাইস আর তার সাথে 2 পিস চিলি চিকেনের কম্বো নিয়েছিলাম, আর এই কম্বো ডিশটা তো সত্যিই খেতে অসাধারণ ছিল। তো পার্ক স্ট্রিট থেকে খেয়ে এবার আমরা যাব নিউ মার্কেটে শ্রীলেদার্সে। তো শঙ্খদীপ আমাকে শ্রীলেদার্স থেকে একটা বার্থডে গিফট কিনে দেবে। তো চলো যাওয়া যাক, এন্ড তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো।
তো দেখো আমরা এই মাত্র বাড়ি এলাম, এই 8:30টার মতো বাজে, আর এখনো চেঞ্জ করিনি, ফ্রেশ হয়ে রুমে যাইনি। আর আমরা দেখেছিলাম, আমরা টেরেসে গিয়েছিলাম, সম্প্রতি আমাকে বার্থডে গিফট দিল এই টেরেস থেকে, তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে আমি উপর থেকে গিয়ে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমার শাশুড়ি বলছে একটু আমাকেও দেখাও, আমি একটু সেজে গুজে আসি। তো হচ্ছে উনি এখন এই যে গ্রসারি নিয়ে এসেছে, কি আমাদের ঘরের সব গ্রসারি, ওখানে ফল, আর বাপি গেল হচ্ছে বাইকটা দিয়ে আসতে, জাইমু গাড়ি নিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া কি হবে? মাংস রুটি। ঠিক আছে, চলো আমরা চেঞ্জ করি, পরে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। এখন ওই যে মামুনি বেলে দিচ্ছে রুটি, আর আমি ভাজবো, বসে বসে বেলে দিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবো। তারপর কিছু রুটি দিদিমা করে রেখেছে, আর 2-4টে আছে, সেটা এই যে এখন আমি রুটি বানাচ্ছি। আর এই বাড়িতে মামুনি দিদিমা ওরা তো সেঁকা রুটি করে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারে না। তো বাপি আবার এই রুটিটা কিন্তু খুব ভালোবাসে। তো একদিন করেছিলাম, খুব ভালো লেগেছে, সেই কারণে বলেছে অ্যাটলিস্ট আমার 3-4টে রুটি তুমি এভাবে করবে। তো সেই কারণেই বাপির কটা রুটি আমি খালি করছি। তো আটা ফাটা সব মাখা ছিল, লিচি করা ছিল, মামুনি শুধু বেলে দিল, আমি ভাজলাম। এখন রুটি করে আমরা এখন গরম গরম খাবো। তো ব্যাস। তো দেখো আমরা এই জাস্ট এইমাত্র খাওয়া দাওয়া করে ওপরে এলাম, এই 12টার মতো হয়তো বাজে, এখনই শুয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে শঙ্করদীপ আমাকে কি দিয়েছে অ্যাজ আ বার্থডে গিফট হিসাবে। তো তোমাদেরকে প্রথমে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করা হয়নি, তো ছোট করে বলে দিই। তো 15ই আগস্ট, 15ই আগস্টের পর 16 আগস্ট আমার জন্মদিন। আর হচ্ছে আমার বাবা 15ই আগস্ট ট্রেনে উঠবে, 16ই আগস্ট আসবে আমাকে নিতে। আর আমাদের মধ্যে রিচুয়ালস আছে, এটা আই গেস অনেকের মধ্যে আছে, আমি শুনেছি যে বিয়ের পর মানে বিয়ের পর আর কি মেয়েরা ভাদ্র কাটাতে বাপের বাড়িতে যায়, গোটা ভাদ্র মাসটা ওখানেই থাকে। তো সেই কারণে বাবা আমাকে নিতে আসবে 16ই আগস্ট। 16ই আগস্ট সকালে এখানে আসবে। আর শঙ্করদীপ আমাকে আমি যদি চলে যাচ্ছি, তো শঙ্করদীপ আমাকে অ্যাজ আ বার্থডে গিফট হিসেবে তো সিলেবাস থেকে একটা পার্স কিনে দিয়েছে। তো চলো তোমাদের খুলে দেখাই। আচ্ছা তোমাদের বলি, আমরা এর আগের সপ্তাহ তো সিলেবাসে গিয়েছেন, তখন আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিল নিউ মার্কেট থেকে। তো আজকে সিলেবাস থেকে এই পার্সটা কিনে দিয়েছে, তো তোমাকে দেখাই, খুলে দেখাচ্ছি বের করে। তো এই যে এটা আমি নিজে সুন্দর পছন্দ করে নিয়েছি। তো এইটা হচ্ছে ও আমাকে অ্যাজ আ বার্থডে গিফট হিসেবে দিয়েছে, সিলেবাস থেকে একটা পার্স। খুলে দেখিয়ে দিই। এই যে এই পার্সটা আমার ভীষণই পছন্দ, খুবই সুন্দর লেগেছে, সেই কারণে আমি এটা নিয়েছি। আর শোল্ডার ব্যাগ আমাকে একটাও বিয়ের সময় দিয়েছিল সিলেদার্স থেকে, সেই কারণে ওটা আর নেইনি। আর আমার একটা হ্যান্ড পার্স ছিল না সিলেদার্স থেকে, এই কারণে এই হ্যান্ড পার্সটা নিয়েছি। আর আগের সপ্তাহে যে গিয়েছিলাম সিলেদার্সে, তখন তোমাদের সাথে দেখানো হয়নি, তখন সিলেদার্স থেকে শঙ্করদীপ একটা জুতো নিয়েছিল আর একটা বেল্ট নিয়েছিল। হ্যাঁ, জুতো আর বেল্ট নিয়েছিল। আর এই যে এই ব্যাগটাও, এটাও আমাকেও বার্থডে গিফট হিসেবে দিয়েছে, এটা আমাকে আগের সপ্তাহে কিনে দিয়েছিল নিউ মার্কেট থেকে। এটাও ওরই পছন্দ। তো অনেকগুলো কালার ছিল, আমাকে বললো যে এই কালারটা একটু আনকমন একটা কালার, দেখতে বেশ ভালো লাগছে, তো এই ব্যাগটা ওই জন্য নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো বার্থডে গিফট হিসেবে অনেক কিছু দিয়েছে, বাট সবকিছু না আমি ইউজ করে, এই ব্যাগটা দিয়েছে, এই ব্যাগটা ইউজ করে ফেলেছি, বার্থডে আগে ইউজ করে ফেলেছি। একটা 2 পিস সেট দিয়েছে, সেটাও ইউজ করে, সেটাও আজকে পরে ঘুরতে গিয়ে চলে গেছে। মানে নতুন কিছু দিলে মানে কতক্ষণে আমি ইউজ করব, তো সেই কারণেই। আর তো ব্যাস, বার্থডেতে আমাকে শঙ্করদীপ এগুলোই দিয়েছে, তো সেগুলো তোমাদের সাথে আমি জন্মদিনের আগে শেয়ার করে নিলাম। আর যেহেতু আমার বাবা 16ই আগস্ট আসছে, তো 16ই আগস্ট আসছে, তো একটা রাত থেকে আমরা 17ই আগস্ট বেরিয়ে যাবো। যেহেতু এখানে শ্রাবণ মানে ভাদ্র মাসটা এখানে থাকে না, তো বাড়ি চলে যাবো, একটা মাস কাটিয়ে তারপর আবার চলে আসবো। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো। আর আমরা ছোট মোটো করে প্ল্যান করছি যে ঘরোয়া ভাবে আমাদের জন্মদিনটা সেলিব্রেট করবো, আমরা যারা যারা আছি বাড়িতে। তো সেগুলো তোমাদের সঙ্গে ব্লগ অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমার এই ব্যাগটা প্লাস এই সিলেবাসের এই পার্সটা কেমন লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ প্রেস দ্য ব্ল্যাক থাম্ব ব্লু এন্ড অলসো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল শঙ্করদীপ আর নাকি। সো টাটা, লাভ ইউ।